নেজাটের দুর্ঘটনাকে ঘিরে ফের আলোচনার কেন্দ্রে সন্দেশখালীর শেখ শাহজাহান। নেজাটের ওই দুর্ঘটনায় ইতিমধ্যে রাজ্য রাজনীতিতেও চাঞ্চল্য ফেলে দিয়েছে। এবার সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্যত কড়া হুঁশিয়ারি দিতে শোনা গেল বিজেপির এক নেতাকে। তিনি বলেন, আসছে ২৬, সব হিসাব কিতাব হবে। ভাবছেন কে সেই বিজেপি নেতা? সেটাই বলি আপনাদের। এখানে বিজেপি নেতা দিলীপ ঘোষের কথা বলা হচ্ছে। পূর্ব বর্ধমানের রায়নায় বলরাম মন্দিরে পুজো দিতে গিয়ে জনসংযোগ সারেন তিনি। পাশাপাশি সংবাদ মাধ্যমের তরফে করা সন্দেশখালী ও শাহজাহান সংক্রান্ত এক প্রশ্নের প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, আসছে ২৬, সব হিসাব কিতাব হবে। যত বার বাড়বে তত তাড়াতাড়ি সাফাই হবে। শুনে নেওয়া যাক কি বলছেন দিলীপ ঘোষ। সন্দেশখালীতে আবার উত্তপ্ত এবং শাহজাহান বাহিনী, বিশেষ করে আলিম মোল্লা এখনো পুলিশের অধরা। দেখুন, এরকম বহু পকেট তৈরি করেছে টিএমসি, যেগুলো মুক্তাঞ্চল, সেখানকার মানুষ ত্রাহি ত্রাহি করছে। আসছে ২৬, সব হিসাব কিতাব হবে। যত বার বাড়বে তত তাড়াতাড়ি সাফাই হবে। দেখুন, এরকম বহু পকেট তৈরি করেছে টিএমসি, যেগুলো মুক্তাঞ্চল, সেখানকার মানুষ ত্রাহি ত্রাহি করছে। আসছে ২৬, সব হিসাব কিতাব হবে। যত বার বাড়বে তত তাড়াতাড়ি সাফাই হবে। শুনলেন তো কি বললেন দিলীপ ঘোষ। একই সঙ্গে এসআইআর এর ফর্ম ফিল আপ প্রসঙ্গে নাম না করে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি সমালোচনা করেন মমতা বালা ঠাকুরেরও। দিলীপ বলেন, দিদি জানেন যদি জমা না দেন তাহলে বাংলাদেশে যেতে হবে। ওরার এক দিদি আছে মমতা বালা ঠাকুর, তিনি মানুষকে মিথ্যে কথা বললেন যে সিএএ তে ফর্ম ফিল আপ করবেন না। ওরা করে ফেলেছেন, ওর মেয়ে করে ফেলেছেন। সিএএ এর জন্য হিন্দু সার্টিফিকেট নিজে ইস্যু করছেন ১৫০ টাকা করে, আর লোককে বলছেন ফর্ম ফিল আপ করবেন না। এই দ্বিচারিতা লোকে বুঝে গিয়েছে। কি বলছেন দিলীপ ঘোষ শুনবো। দিদি জানেন যদি জমা না দেন তাহলে বাংলাদেশে যেতে হবে। ওনার আরেক দিদি আছেন মমতাওয়ালা ঠাকুর, তিনি গুরুমাও বটেন। তিনি মানুষকে মিথ্যা কথা বললেন যে সিএতে ফর্ম ফিল আপ করবেন না, এসআইয়ের ফর্ম ফিল আপ করবেন না। ওনারা করে ফেলেছেন, ওনার মেয়ে করে ফেলেছেন। আর সিএর জন্য হিন্দু সার্টিফিকেট নিজে ইস্যু করছেন ১৫০ টাকা করে, আর লোককে বলছেন ফর্ম ফিল আপ করবেন না। এই যে দ্বিচারিতা, এটা লোকে বুঝে গেছে। তাই দেখুন, পশ্চিমবাংলার বাইরে আরও ১১টা রাজ্যে এসআইআর হচ্ছে। সব জায়গায় প্রায় টাইম বাড়ানো হয়েছে, এক্সটেনশন হয়েছে, বাংলায় হয়নি। কারণ পশ্চিমবাংলার মানুষ খুবই সচেতন, তারা ১৫ দিনের মধ্যে নিয়ে ফর্ম ফিল আপ করে জমা করে দিয়েছেন। বাড়াবার সময় দরকারই হয়নি। তো মানুষ এদের কথা কখনো শোনেনি, আজকেও শোনেনি, আগামী দিনেও শুনবে না। লাস্ট ডেট ছিল, এখনো পর্যন্ত ৫৮ লাখ যে নাম, সেই নাম বাদ গেছে। ৯ লাখ তো এ তো পহলি ঝাঁকি হ্যায়, अभी पूरा फिल्म बाकी है। এ ডবলের বেশি নাম বাদ যাবে। যেসব নাম ভরে দিদা হয়েছে, মৃত নাম বা অন্য জায়গার লোক, ফলস, ভুল ঠিকানায়, এসব ভেরিফিকেশন করবে এবং যারা ভরেছে তাদের চাকরি যাবে, জেলে ভাত খেতে হবে। প্রসঙ্গত এসআইআর এর ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আর সেই ফর্ম ফিল আপ ইস্যুতে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেছে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতিকে সংবাদ মাধ্যমের তরফে বলা হয়, মমতা ব্যানার্জি এসআইআর এর ফর্ম ফিল আপ করলেন, যিনি এসআইআর এর সবচেয়ে বড় বিরোধিতা করেছিলেন। সংবাদ মাধ্যমের কাছে এই কথা শুনে প্রতিক্রিয়া দিতে গিয়ে শ্রমিক বলেন, উনি সবকিছুই করেন, আবার কিছুই করেন না। উনি কোভিডের সময় ভ্যাকসিনকে কটাক্ষ করেছিলেন, কিন্তু নিজে প্রথমেই ভ্যাকসিন নিয়েছিলেন। একই সঙ্গে নদীর কৃষ্ণনগরের সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে মমতা যে বার্তা দিয়েছেন সেই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপির সভাপতি। কি বলছেন তিনি শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় এনুমেরেশন ফর্ম ফিল আপ করলেন, যিনি এসআইআর এর সবথেকে বড় বাধা দিচ্ছেন। এতদিন পর্যন্ত বলেছেন আমি করব না, আমি করব না, না বলে আমি করব না, তারপরেও করলেন এই উনি সব কিছুই করেন, আবার কিছুই করেন না। উনি কোভিডের সময় ভ্যাকসিনকে কটাক্ষ করেছিলেন, কিন্তু নিজে প্রথমেই ভ্যাকসিন নিয়েছিলেন। এগুলো সবাই মানুষ জানে। তবে এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া, ভোট শুদ্ধিকরণের কাজ চলছে। সারা দেশের মানুষ এতে অংশগ্রহণ করেছে, সমস্ত রাজনৈতিক দল সহযোগিতা করছে। বিরোধিতা তো থাকে, রাজনৈতিক দলে একে অন্যের বিরুদ্ধে আক্রমণ তো করবেই, কিন্তু যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট,
ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, র্যাডিক্যালাইজেশনকে বাধা দেওয়ার প্রশ্ন আসছে। আমাদের গোটা পশ্চিমবঙ্গের সীমানাটা ধীরে ধীরে একটা বদলের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছ থেকে যেটা প্রত্যাশা করার ছিল সেটা হয়তো মানুষকে তিনি পূর্ণ করতে পারেন, যার জন্য মানুষও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর নয়। কালকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার পর দেখা গেল যে মহিলাদের বিক্ষোভ স্পেশাল অবজারভারকে ঘিরে সাউথ চব্বিশ পরগনা শ্রী মুরুগান যিনি রোল অবজারভার ছিলেন ফলতায় গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েছেন, আর মঞ্চে মুখ্যমন্ত্রী বলছেন যে নাম বাদ দিলে রান্নার যে সরঞ্জাম মা বোনেরা রেডি রাখবেন, সামনে আপনারা থাকবেন, পিছনে পুলিশরা। সামনের সারিতে মহিলারা থাকবেন। উনি স্বাধীনতা সংগ্রামী মনে করছেন নিজেকে। মুজিবুর রহমান ও দেশে ডাক দিয়েছিল, সেই বক্তৃতার নকল এখানে শোনা যাচ্ছে। যাই হোক, উনি চেষ্টা করে দেখুন। বিজেপি তো আর এই শুদ্ধিকরণ প্রক্রিয়ায় মানে এসআইআর নেই, আমরা সহযোগিতা করছি। উনি যদি সংবিধানকে চ্যালেঞ্জ করেন তাহলে সংবিধানের কাস্টোডিয়ানরা কতক্ষণ পর্যন্ত সেটাকে সহ্য করবেন সেটাই দেখা। ন্যাজেটের দুর্ঘটনাকে ঘিরে ফের আলোচনার কেন্দ্রে সন্দেশখালীর শাহজাহান। ন্যাজেটের ওই দুর্ঘটনা ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দিয়েছে। এবার সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্যত কড়া হুঁশিয়ারি দিতে শোনা গেল বিজেপির এক নেতাকে। তিনি বলেন, আসছে 26, সব হিসাব কিতাব হবে। দিলীপ ঘোষ তিনি এই মন্তব্য করেছেন। পূর্ব বর্ধমানের রায়নায় বলরাম মন্দিরে পুজো দিতে গিয়ে জনসংযোগ সারেন বিজেপির এই নেতা। পাশাপাশি সংবাদ মাধ্যমের তরফে করা সন্দেশখালী ও শাহজাহান সংক্রান্ত এক প্রশ্নের প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, আসছে 26, সব হিসাব কিতাব হবে। যত বার বাড়বে তত তাড়াতাড়ি সাফাই হবে। কি বলেছেন তিনি, শুনবো। নতুন করে সন্দেশখালীতে আবার উত্তপ্ত এবং শাহজাহান বাহিনী, বিশেষ করে আলিম মোল্লা এখনো পুলিশের অধরা। দেখুন, এরকম বহু পকেট তৈরি করেছে টিএমসি, যেগুলো মুক্তাঞ্চল, সেখানকার মানুষ ত্রাহি ত্রাহি করছে। আসছে 26, সব হিসাব কিতাব হবে। যত বার বাড়বে তত তাড়াতাড়ি সাফাই হবে। দেখুন, এরকম বহু পকেট তৈরি করেছে টিএমসি, যেগুলো মুক্তাঞ্চল, সেখানকার মানুষ ত্রাহি ত্রাহি করছে। আসছে 26, সব হিসাব কিতাব হবে। যত বার বাড়বে তত তাড়াতাড়ি সাফাই হবে। দিদি জানেন, যদি জমা না দেন তাহলে বাংলাদেশে যেতে হবে। ওনার আরেক দিদি আছেন মমতাওয়ালা ঠাকুর, তিনি গুরুমাও বটেন। তিনি মানুষকে মিথ্যা কথা বললেন যে সিএতে ফর্ম ফিল আপ করবেন না, এসআইয়ের ফর্ম ফিল আপ করবেন না। ওনারা করে ফেলেছেন, ওনার মেয়ে করে ফেলেছেন। আর সিএর জন্য হিন্দু সার্টিফিকেট নিজে ইস্যু করছেন 150 টাকা করে, আর লোককে বলছেন ফর্ম ফিল আপ করবেন না। এই যে দ্বিচারিতা, এটা লোকে বুঝে গেছে। তাই দেখুন, পশ্চিমবাংলার বাইরে আরও 11টা রাজ্যে এসআইআর হচ্ছে। সব জায়গায় প্রায় টাইম বাড়ানো হয়েছে, এক্সটেনশন হয়েছে, বাংলায় হয়নি। কারণ পশ্চিমবাংলার মানুষ খুবই সচেতন, তারা 15 দিনের মধ্যে নিয়ে ফর্ম ফিল আপ করে জমা করে দিয়েছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।